পুজো আসতে তো আর বেশি দিন বাকি নেই, প্রায় 15 দিনের মতো রয়েছে। আর এর মধ্যে তো আমাদের সব ঘর ঝাড়াঝুড়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমারও মোটামুটি হয়ে গিয়েছে। এবারে ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। সিংহাসনের এই ড্রয়ারের মধ্যে ঠাকুরের পুজো সামগ্রী যেগুলো ছিল সেগুলোকে বের করে নিয়ে ড্রয়ারের মধ্যে পরিষ্কার কাগজ পেতে তার মধ্যে আবার ঠাকুরের পুজো সামগ্রীগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এগুলো আমার প্রতিদিন কাজে লাগে, সেগুলো এক ড্রয়ারে রাখছি, আর যেগুলো মাঝে মাঝে দরকার হয় সেগুলো আরেক ড্রয়ারে রাখছি। আমি যতই নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখি না কেন, ঠাকুরের সিংহাসনটা যদি পরিষ্কার না থাকে মনটা জানি কেমন খচখচ করে। নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো আর ঠাকুরকে এরকম নোংরা অবস্থায় ফেলে রাখবো, সেটা কখনোই আমি মেনে নিতে পারি না। সেই জন্য 2-1 মাস পর পরই আমি ঠাকুরের এই সিংহাসনটা পরিষ্কার করে নেই। এদিকে স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এসেছি পুজোর জোগাড় করতে। প্রথমে ঠাকুরের সিংহাসনের ওপর পরিষ্কার ধোয়া কাপড় পেতে দিলাম, এবার ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেব। পুজোর সময় ঘরে যেহেতু ধূপ দ্বীপ জ্বালাই, সেই জন্যই আমার ঠাকুরগুলো কিন্তু একটু কালচে কালচে রং ধরে। যেহেতু আমার বেশিরভাগ ঠাকুরই ফাইবারের, সেই জন্যই ঠাকুরগুলো একটু কালচে কালচে হয়ে যায়। আর ওই জন্যই আমি প্রত্যেক বৃহস্পতিবারে অগরু মিশ্রিত জলে কাপড় ভিজিয়ে ঠাকুরকে ভালো করে মুছে নিই। প্রায় প্রতিদিনই আমি ঠাকুর মুছি, কিন্তু বৃহস্পতিবারে একটু ভালো করে ঠাকুরকে মুছে নেই, তাহলে ঠাকুরগুলো দেখতেও বেশ চকচক করে। আর এরকম প্রতি সপ্তাহে একদিন করে ঠাকুর মুছলে ঠাকুর কিন্তু বেশি নোংরাও লাগে না দেখতে, আর ঠাকুরগুলো বেশ সুন্দর পরিষ্কারও হয়। এবারে ঠাকুরকে স্নান করানো হয়ে গিয়েছে, এবার ঠাকুরের যার যার স্থানে তাকে তাকে বসিয়ে দিলাম। বাবা নারায়ণের পাশে মা লক্ষ্মীকে বসালাম, মা লক্ষ্মীর গলায় এই পদ্ম ফুলের মালাটাও দিয়ে দিচ্ছি। এই পদ্ম ফুলের মালাটার একটা গল্প আছে জানো তো। যখন আমি এই মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসি, এই দিন একজন আমাকে এই মূর্তিটাকে দেখে বলেছিল, ঠিক আছে আমি তোমাকে একটা মালা গিফট করব। তো ভগবানের কি কাজ, সে তখন বাইরে গেছিল উত্তর কোরিয়া, সেই উত্তর কোরিয়া থেকেই এই পদ্ম ফুলের মালাটা আমাকে নিয়ে এসে দিয়েছিল। মা লক্ষ্মীর এই পদ্ম ফুলের মালাটা হলো অ্যান্টিক কালারের, হাজার তুমি জল দিয়ে ধোও না কেন কালার কিন্তু কখনোই উঠবে না, এটা একদম গ্যারান্টি। মালার ওই বক্সেই লেখা ছিল। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, একদম শান্তি মতো গাছের ফুল দিয়ে মন ভরে ঠাকুরকে পুজো দিয়েছি। আজকে পুজো দিতে বসে মনে এত শান্তি লাগছিল না, এত সুন্দর পরিষ্কার সবকিছু দেখে বেশ ভালো লাগছিল। শুধু বারবার মনে হচ্ছিল প্রত্যেক দিন যদি এইভাবে ডিপ ক্লিন করে আমি ঠাকুর পুজো দিতে পারতাম তবে কি ভালোই না হতো বলো। কিন্তু আমরা তো সংসারী মানুষ, আমাদের এত সময় কোথায়। তাই প্রতি সপ্তাহে না পারলেও প্রায় কয়েক মাস পর পরই সিংহাসনটা ভালো করে ডিপ ক্লিন করে এরকম ভাবে পুজো দিয়ে থাকি। ঈশ্বরের দয়াতে এই পৃথিবীতে এসেছি, আর ঈশ্বরের দয়াতে এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে বেঁচে আছি। তাই আমার মনের যত প্রেম ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সবকিছু তাদের সামনে সমর্পণ করে পুজো দিলাম। টাটা।